সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা চতুর্থ শ্রেণীর আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 4 = 2। মুখের মধ্যে ড্যাশ খাবারকে দলা পাকিয়ে দেয় লালারস। ড্যাশ মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। ভর ছাড়াও কঠিন বস্তুর নিজস্ব আকৃতি ও ড্যাশ আছে, উত্তর হবে আয়তন। প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে ড্যাশ, উত্তর হবে শ্বাসক্রিয়া। যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেছে তারা হলো ড্যাশ প্রাণী, উত্তর হবে বিলুপ্ত প্রাণী। শ্বাসনালীর শেষে থলির মতো অংশটির নাম ড্যাশ, উত্তর হবে ফুসফুস। 2 দাগে রয়েছে সঠিক উত্তরের ওপর টিক চিহ্ন দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। যে জিনিস যত ভারী হালকা তার ভর তত বেশি। লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী। উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে বায়ু শক্তি, সূর্যের শক্তি, সূর্যের শক্তি। গাছ শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন। বাতাসে সব থেকে বেশি পরিমাণে আছে অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন। তরল থেকে কঠিনে বস্তুর অবস্থান পরিবর্তনের উদাহরণ বরফ থেকে জল হওয়া, জল থেকে বরফ হওয়া, জল থেকে বরফ হওয়া। 3 দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 2 = 1। গ্যাসের কোনো ভর নেই, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি আছে, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। হিমালয়ের বামন তিতির হলো বিলুপ্ত প্রাণী, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। 4 দাগে রয়েছে বেমানান শব্দটি খুঁজে টিক চিহ্ন দাও যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 2 = 1। ব্লিচিং পাউডার শিশির, নাক চোখ জ্বালা আবর্জনা, শিশির হবে। কালবৈশাখী শিল, শিশির বৃষ্টি, উত্তর হবে শিশির। কৃষ্ণসার হরিণ, একশৃঙ্গ গন্ডার, বালিদ্বীপের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, উত্তর হবে বালিদ্বীপের বাঘ। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। সংরক্ষণ বলতে কি বোঝো? পদার্থ কাকে বলে? পদার্থের কয়টি অবস্থা ও কী কী? চোখ ভালো রাখতে কী কী খাওয়ার প্রয়োজন? খাবার থেকে শক্তি পায় কীভাবে? প্যাকেট করা তৈরি খাবার প্রায় খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে? গাছের খাদ্য তৈরির জন্য কী কী প্রয়োজন? চিত্রসহ দেখাও। সংরক্ষণ কাকে বলে? যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে। পদার্থ কাকে বলে? পদার্থের কটি অবস্থা ও কী কী? বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে। পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়। চোখ ভালো রাখতে কী কী খাওয়া প্রয়োজন? শাকসবজি, গাজর, পাকা পেঁপে। পরের প্রশ্ন, খাবার থেকে শক্তি পায় কীভাবে? বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস। বাতাস ফুসফুসে পৌঁছায়। ফুসফুস এবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয় হবে। আর আবার পরের প্রশ্ন, খাবার থেকে শক্তি পায় কীভাবে? উত্তর লিখবে বাতাসে একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস। বাতাসে ফুসফুসে পৌঁছায়। ফুসফুস এবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে হবে টয়কা ধরে টেনে নেয়। আর তারপর এই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বার করতে সাহায্য করে। প্যাকেট করা তৈরি খাবার প্রায় খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে? পেটের গোলমাল, অম্বল, বুক জ্বালা, গায়ে হাতে পায়ে গাঁটে ব্যথা, খাবারে অরুচি। গাছের খাদ্য তৈরির জন্য কী কী প্রয়োজন? চিত্রসহ দেখাও। দেখো গাছের খাদ্য তৈরির জন্য সূর্যালোক প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আর জল প্রয়োজন, এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় কিন্তু সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করবে। ভালো করে দেখে নাও চিত্রটা, এইভাবে তোমরা কিন্তু চিত্রটা আঁকবে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।